হ্যালো স্টুডেন্টস, আগের দিন আমি তোমাদেরকে লিও টলস্টয় রচিত 3 কোয়েশ্চেন্স নামক শর্ট স্টোরিটির কিছু দূর অবধি পড়িয়েছিলাম। আমরা পেয়েছিলাম যে একদা এক জার, যার কথার অর্থ হলো রাশিয়ান কিংকে বলা হতো জার, TSAR, যার কথার অর্থ হচ্ছে রাজা। একদা এক রাজার মনে 3টি প্রশ্ন উদিত হয়েছিল যে যদি তিনি জানতে পারতেন কোনো কিছু আরম্ভ করার সঠিক সময় কোনটি, এবং যদি তিনি জানতে পারতেন যে তার কোন মানুষের কথা মেনে চলা উচিত এবং কাদের কথা মেনে চলা উচিত নয়, এবং তিনি যদি জানতে পারতেন কোন কাজ করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাহলে তিনি কোনো কাজে ব্যর্থ হতেন না। জারের মনে এই 3টি প্রশ্ন এসেছিল এবং জার প্রোক্লেম করে দিল, রাজা প্রোক্লেম করে দিল তার রাজ্যে, এবং রাজ্যের সমস্ত জ্ঞানী ব্যক্তিদের আহ্বান করা হলো কে রাজার এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে। আর উপহার স্বরূপ রাজা তাকে একটা গ্রেট রিওয়ার্ড মানে কি মহান পুরস্কার দেবে বলে কথা দিলেন। অ্যান্ড এবং লার্নেড মানে হচ্ছে শিক্ষিত, মেন মানে হচ্ছে মানুষজন, কেম টু দ্য জার অর্থাৎ শিক্ষিত মানুষজন জারের কাছে এলো, অর্থাৎ জার যে ঘোষণা করেছিল তার এই 3টি প্রশ্নের উত্তর কে দিতে পারবে, তার উত্তর দেওয়ার জন্য একাধিক লার্নেড ম্যান, একাধিক শিক্ষিত মানুষ জারের কাছে এসেছিল। বাট কিন্তু দে অল আনসার্ড হিজ কোয়েশ্চেন ডিফারেন্টলি, কিন্তু তারা আনসার্ড মানে হচ্ছে উত্তর দেওয়া, কোয়েশ্চেন্স মানে জানি প্রশ্ন, অর্থাৎ 3টি প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলির ডিফারেন্টলি মানে হচ্ছে আলাদা আলাদাভাবে, অর্থাৎ তারা সকলেই, এই যে শিক্ষিত ব্যক্তিরা এসেছিল, এই শিক্ষিত ব্যক্তিরা সকলেই এই জার অর্থাৎ কি রাজার প্রশ্নগুলির উত্তর বিভিন্নভাবে দিল, বা ভিন্ন ভিন্নভাবে বা আলাদা আলাদাভাবে রাজার এই প্রশ্নগুলির উত্তর দিল। অর্থাৎ শিক্ষিত ব্যক্তিদের প্রশ্নের উত্তরগুলি কিন্তু একে অপরের সঙ্গে মিলল না, তাহলে তারা আলাদা আলাদাভাবে রাজার এই প্রশ্নের উত্তরগুলি দেওয়ার চেষ্টা করলো। দেখো তাহলে কি কি উত্তর দিয়েছিল, তারপরে স্ট্যান্ডায় দেখো বলা আছে ইন রিপ্লে টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, অর্থাৎ কি রিপ্লে বলতে এখানে উত্তর, অর্থাৎ প্রথম প্রশ্নের উত্তরে, অর্থাৎ কোনো কিছু শুরু করার সঠিক সময় কোনটি, সেই প্রশ্নের উত্তরে সাম সেড কিছু মানুষ বলেছিল দ্যাট টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশান, অর্থাৎ কি প্রতিটি কাজের সঠিক সময় জানতে হবে। অ্যাকশান মানে হচ্ছে কাজকর্ম, এভরি মানে হচ্ছে প্রতিটি, অর্থাৎ প্রতিটি কাজের সূচনার সঠিক সময় জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ কোনো কাজ শুরু করার সঠিক সময় নির্ধারণ করতে গেলে বা সঠিক সময়টা জানতে গেলে সমস্ত কাজের শুরু করার সঠিক সময়টা আগে জানতে হবে। ওয়ান মাস্ট ড্র আপ, একজনকে প্রস্তুত করতে হবে, ড্র আপ মানে হচ্ছে প্রস্তুত করা, একজনকে প্রস্তুত করতে হবে ইন অ্যাডভান্স আগে থেকে এ টেবিল অফ ডেজ, অর্থাৎ কি দিন বা দিনের, দেখো কি বলেছে, এ টেবিল অফ ডেজ মান্থ অ্যান্ড ইয়ার্স অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, অ্যাকর্ডিং মানে হচ্ছে অনুযায়ী। আর এখানে দেখো কি বলেছে, একজনকে অবশ্যই তৈরি করতে হবে দিন, মাস এবং বছরের একটি সারণী বা বছরের একটি প্রতিলিপি, যে আজকে এই কাজটি করব, কালকে এই কাজটি করব, এর পরের দিন এই কাজটি করব, একটা টাইম টেবিল তৈরি করতে হবে, এবং সেটাকে কেমনভাবে ফলো করতে হবে, সেটাকে স্ট্রিক্টলি কঠিনভাবে ফলো করতে হবে, মানে কি সেটাকে খুব শক্তভাবে মেনে চলতে হবে। এই প্রশ্নের উত্তরে আর কি লার্নেড ব্যক্তিরা, শিক্ষিত ব্যক্তিরা এটা আর কি বলল যে একজনকে একটা নির্দিষ্ট টাইম টেবিল তৈরি করতে হবে এবং যারের মেনে চলা উচিত সেই টাইম টেবিলকে স্ট্রিক্টলি শক্তভাবে। অনলি দাস, তাহলে শুধুমাত্র, সেড দে তারা বলেছিল, কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম, তাহলে প্রতিটি কাজ তার নিজস্ব বা প্রপার টাইম মানে কি ঠিকঠাক সময়ে হবে। তাহলে দেখো এখানে কি বলতে চাইলো, বলছে যদি কেউ এই টাইম টেবিলটা মেনে চলে স্ট্রিক্টলি মানে শক্ত হবে, তাহলে শুধুমাত্র তাহলে সমস্ত কিছু বা সব কিছু করা যাবে সঠিক সময়ে।
প্রপার টাইম মানে হচ্ছে সঠিক সময়। তারপরে দেখো অন্য যে আর কি শিক্ষিত ব্যক্তিরা এসেছিল তারা কি বলছে, আদার্স ডিক্লেয়ার্ড মানে হচ্ছে বলা, এখানে ঘোষণা করা হয়। আদার্স মানে অপর যে শিক্ষিত ব্যক্তিরা ছিল তারা বলল দ্যাট যে ইট ওয়াজ ইম্পসিবল, এটা অসম্ভব, ইম্পসিবল মানে হচ্ছে অসম্ভব, টু ডিসাইড মানে হচ্ছে ঠিক করা, বিফোর হ্যান্ড মানে হচ্ছে আগে থেকে, অর্থাৎ আগে থেকে ঠিক করা। কিটা আগে থেকে ঠিক করা? দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশান, প্রত্যেকটি কাজের সঠিক সময়। অর্থাৎ আর একজন যে শিক্ষিত ব্যক্তি ছিল বা আর একদল যে শিক্ষিত মানুষ এসেছিল তারা বলল যে প্রতিটি কাজের সঠিক সময় নির্ধারণ করা আগে থেকে অসম্ভব। বাট কিন্তু দ্যাট যে বলছে কিন্তু যে নট লেটিং মানে হচ্ছে অনুমতি দেওয়া, অ্যালাউইং ওয়ান সেলফ একজনকে বি অ্যাবজর্ব মানে হচ্ছে নিমগ্ন থাকা, ইন আইডল মানে হচ্ছে অলস, পাস টাইম মানে হচ্ছে অবসর সময়। ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড একজনকে সর্বদাই আর কি ধ্যান রাখতে হবে বা সেই জায়গায় উপস্থিত থাকতে হবে, টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, যা কিছু ঘটে চলেছে। অ্যান্ড দেন তাহলে ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, এবং তা তোমাদের যেটা মনে হবে যেটা খুব গুরুত্বপূর্ণ বা খুব প্রয়োজনীয় সেই কাজটা তোমরা করবে। তাহলে এখানে কি বলতে চাইলো যে কিন্তু যে নিজেকে অলস অবসরের মধ্যে মগ্ন না রেখে, অর্থাৎ কি নিজে অলসতায় না থেকে এক নজরে সর্বদাই মনোযোগ দেওয়া উচিত যে সমস্তই কাজগুলি তুমি করছো বা যা কিছুই ঘটছে সেগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত, এবং তারপরে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা সবচেয়ে বেশি নিডফুল মানে প্রয়োজনীয় সেই কাজটা করতে হবে। মানে এখানে কি বলতে চাইলো, একজনকে বা হচ্ছে সকলকে তার যে অলস সময় সে অলসতা না করে সমস্ত কাজের প্রতি নজর রাখতে হবে এবং যেটা সবচেয়ে প্রয়োজনীয় মনে হয় সেই কাজটা শুরু করতে হবে। আদার্স অন্যরা এগেন আরও একবার সেড মানে বলেছিল দ্যাট যে হাউএভার অ্যাটেন্টিভ যতটাই মনোযোগী হও, দ্য জার মাইট বি টু হোয়াট ওয়াজ গোয়িং অন, কি ঘটে চলেছে সেটা সম্পর্কে যতটাই তুমি মনোযোগী হও বা রাজা যতটাই মনোযোগী হোক, ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান টু ডিসাইড কারেক্টলি দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশান। বলছে এটা অসম্ভব একটা মানুষের ক্ষেত্রে ঠিকঠাকভাবে নির্ধারণ করা বা ঠিক করা সঠিক কাজটা শুরু করার বা সঠিক হোয়াট ইজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশান মানে কি প্রত্যেকটা কাজের সঠিক সময় নির্ধারণ করা একজন রাজার পক্ষে অসম্ভব। বাট কিন্তু দ্যাট হি শুড হ্যাভ এ কাউন্সিল, যদি তিনি একটা পরিষদ গঠন করেন অফ ওয়াইস ম্যান হু উড হেল্প হিম টু ফিক্স মানে হচ্ছে নির্দিষ্ট করা দ্য প্রপার টাইম ফর এভরিথিং। বলছে যদি তিনি একটা পরিষদ গঠন করেন মানে কি অনেক লার্নেড ব্যান্ড বা অনেক জ্ঞানী ব্যক্তিদের নিয়ে তিনি যদি একটা দল গঠন করেন তাহলে সেই দলের মধ্যে সেই যে জ্ঞানী ব্যক্তিরা থাকবে সেই জ্ঞানী ব্যক্তিরা ডিসাইড করবে রাজা কখন কোন কাজটা করবে এবং তারাই নির্দিষ্ট করবে রাজা কখন কোন কাজটা করা উচিত কোন কাজটা করা উচিত নয়। তাহলে বলতে চাইছে তাহলে হচ্ছে কোনো কাজ করার সঠিক সময়টা খুঁজে পাওয়া যাবে। তাহলে স্টুডেন্ট আমি দেখো তোমাদের কাছে সামস আপ করে দিচ্ছি যে প্রথম প্রশ্নের উত্তরে কেউ বললেন যে প্রতিটি কাজের সঠিক সময় জানতে হলে একজনকে অবশ্যই তৈরি করতে হবে একটা টাইম টেবিল এবং সেটা আর কি খুব শক্তভাবে মেনে চলতে হবে। অন্যরা বলল যে কোনো কাজের সঠিক সময় নির্ধারণ করার জন্য সকলকে আর কি তাদের কাজে লেগে থাকতে হবে, একজনকে অলস থাকলে চলবে না, সব সময় সব দিকে তাদেরকে ধ্যান দিতে হবে এবং তাদেরকে ডিসাইড করতে হবে, তাদেরকে ঠিক করতে হবে কোন কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেই কাজটাই করা উচিত। আরও কি বলল না অন্যরা আরও বলল যে একজন ব্যক্তির পক্ষে সমস্ত দিকে বা রাজার ক্ষেত্রে সব জায়গায় বা সব দিকে একাই নজর রাখাটা ইম্পসিবল, অর্থাৎ যার নিজে সব জায়গায় আর কি নজর রাখতে পারবে না এবং রাজা বা যার সব কাজটা নিজে একাই ডিসাইডেড করে ঠিকঠাকভাবে করতে পারবে না, যার জন্য
জারের উচিত একটা কাউন্সিল গঠন করা, একটা পরিষদ গঠন করা, জ্ঞানী ব্যক্তিদের নিয়ে একটা দল গঠন করা উচিত এবং জ্ঞানী ব্যক্তিরাই নির্দিষ্ট করবে বা ফিক্স করবে যে কোন কাজটা রাজার কখন করা উচিত। জ্ঞানী ব্যক্তিরা একটা কাউন্সিলের মাধ্যমে বসে সেটা বিচার বিশ্লেষণ করবে, তারপরে রাজা সেই কাজটি করবে। তাহলে তারা বলতে চাইছে যে কোনো কাজ করার সঠিক সময়টা খুঁজে বের করা যাবে। তারপরে দেখো কি বলছে, বাট কিন্তু, দেন তারপরে এগেন আদার সেট, অন্যরা আবার বলেছিল, এগেন মানে হচ্ছে আবার, আদার সেট অন্যরা বলেছিল, দেয়ার ওয়ের সামথিং বলছে এখানে আছে কিছু জিনিস, হুইচ কুড নট বি ওয়েট টু বি লেড বিফোর এ কাউন্সিল, মানে কি যেগুলো ফেলে রাখা বা অপেক্ষা করা যাবে না। মানে কি কিছু কিছু কাজ আছে দেখবে সেনাবাহিনীর কাজ বা যুদ্ধক্ষেত্রে যে সেনাবাহিনীদের অর্ডার দিবে সেই রকম কাজ করার ক্ষেত্রে বা কিছু কিছু এমন কাজ আছে যে কাজগুলো ফেলে রাখা যাবে না, যে কাজগুলো ফেলে রেখে আর কি কাউন্সিল অর্থাৎ কি একটা পরিষদ গঠন করা যাবে না বা পরিষদে একটা মিটিং চালু করা যাবে না, যে কোনটা কখন হবে সেটা ডিসাইডেড করা সম্ভব নয়। মানে অন্য দলের যারা ব্যক্তি আছে বা অন্য দলের যারা আর কি জ্ঞানী ব্যক্তি আছে তারা বলছে সমস্ত কাজ ফেলে রেখে তাদের কাছে বিচার বিশ্লেষণ করা ঠিক হবে না বা যেগুলি ফেলে রাখা অসম্ভব। তারপরে দেখো কি বলছে, বাট কিন্তু অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স মানে হচ্ছে সঙ্গে সঙ্গে, টু ডিসাইড মানে ঠিক করা, হোয়েদার টু আন্ডারটেক সেটা গ্রহণ করবে, দেম অর নট সেটা গ্রহণ করবে না করবে না। তাহলে এখানে কি বলতে চাইলো, কিন্তু যেটা সম্পর্কে একজনকে তাৎক্ষণিকভাবে আর কি স্থির করতে হবে সেগুলির সে দায়িত্ব নেবে বা সেই কাজটি সে গ্রহণ করবে না করবে না। এটার জন্য কি কাউন্সিল গঠন করা যায়? যদি ধরো তোমার কাছে একটা অফার আসে, সেটা তুমি সঙ্গে সঙ্গে লিমিটেড টাইম অফার আসে, সেই সব অফারের ক্ষেত্রে তুমি যদি সময় নাও, সেটাকে ভাবো বা সেটাকে লার্নেড জ্ঞানী ব্যক্তি নিয়ে এসে সেটাকে বিচার বিশ্লেষণ করো, তা সেই সময় দেখবে তোমার সেই অফারটি চলে গেছে বা সেই সময়টাই তোমার চলে গেছে সেটা গ্রহণ করার। তাহলে কি একজনকে সঙ্গে সঙ্গে সেই কাজটা গ্রহণ করার সিদ্ধান্ত নিতে হবে। বাট কিন্তু ইন অর্ডার টু ডিসাইড দ্যাট বলছে কিন্তু সেটা স্থির করার জন্য, ইন অর্ডার টু ডিসাইডেড দ্যাট মানে হচ্ছে সেটা ঠিক করার জন্য, ওয়ান মাস্ট নো একজনকে জানতে হবে, বিফোর অ্যান্ড আগে থেকে, হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন কি হতে চলেছে বা কি ঘটতে চলেছে। হ্যাপেন মানে হচ্ছে ঘটা, মানে এখানে কি বলতে চাইলো যে একজনকে সঙ্গে সঙ্গে ডিসাইড মানে ঠিক করার মানে কোনো কাজ গ্রহণ করার জন্য যদি সঙ্গে সঙ্গে কোনো ব্যক্তি রিয়াকশান নেয়, তাহলে একজনকে আগে থেকেই জেনে রাখতে হবে কি ঘটতে চলেছে। বিফোর হ্যান্ড মানে হচ্ছে আগে থেকে। ইট ইজ অনলি ম্যাজিশিয়ান এটা একমাত্র পারবে ম্যাজিশিয়ানস মানে হচ্ছে জাদুকর, একমাত্র জাদুকরেরাই পারবে কি ঘটতে চলেছে সেটা আগের থেকে বলতে। হু নো যারা জানে, দ্যাট যে, অ্যান্ড দেয়ারফোর এবং তারপরে জাদুঘরেরা সেটা জানে। এখানে কি বলতে চাইলো যে জাদুঘরেরা সেটা জানে কি ঘটতে চলেছে। দেয়ারফোর তাহলে ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ানস। দেখো এখানে কি বলতে চাইলো, অতএব প্রতিটি কাজের সঠিক সময় জানতে হলে একজন মানুষকে কনসাল্ট মানে হচ্ছে পরামর্শ করা, একজন মানুষকে পরামর্শ করতে হবে জাদুকরের সঙ্গে। তাহলে এখানে কি বলতে চাইলো, বলছে এমন কিছু কিছু কাজ আছে যেগুলি ফেলে রেখে কোনো কাজ করা যাবে না, সেগুলি সঙ্গে সঙ্গে গ্রহণ করতে হবে এবং তার জন্য আগে থেকে একজন মানুষকে সেই দিকে নজর রাখতে হবে। মানে বিফোরেন্ট মানে কি আগে থেকে সেই দিকে নজর রাখতে হবে কি ঘটতে চলেছে। আর এটা একমাত্র পারে জাদুকরেরা আগে থেকে তার জাদুর দ্বারাই জানতে পারবে যে কি ঘটতে চলেছে এবং তার জন্য বলছে একজনকে অবশ্যই জাদুকরের সঙ্গে পরামর্শ করতে হবে এবং কি ঘটতে চলেছে সেটা কি গ্রহণ করা ঠিক হবে না ঠিক হবে না, তাহলে বা সেই কাজটা শুরু করা ঠিক হবে বা ঠিক হবে না সেটা
জানতে পারবে। তাহলে এখানে দেখো 2 দল বা 3 দল বা 4 দলই বলতে পারো, লার্নেড ব্যক্তি বা লার্নেড পার্সনরা কিন্তু একে অপরের সঙ্গে কথায় উত্তর দিল। এ একরকম বলছে তো আরেক দল আরেক রকম বলছে, তা আরেক দল আরেক রকম বলছে। এরপরে রাজা কি করবে সেটা আমরা পরের দিন দেখতে পাবো। সো স্টুডেন্ট, আজকে এই অবধি থাক, পরের দিন আমি তোমাদেরকে এরপর থেকে পড়াবো। সো বাই বাই স্টুডেন্ট, সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও।